হ্যাঁ আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? করেন ভাই একটু প্লিজ। আমার ব্যাচ হচ্ছে 28তম ভাই, 28তম। যখন বিক্রি করছে তখন সঙ্গে সঙ্গে একবার কথা হয়েছে, একবারই কথা হয়েছে যখন বিক্রি হয়েছে। বাসা কোথায় বা আপনার জানা আছে এটা? আচ্ছা ঠিক আছে, জিনিসটা আমরা সহজ করি। একটা হচ্ছে তার সাথে আমরা এখন কথা যদি বলতে না পারি, আপনি আলটিমেটলি গাড়িটা আমাদের থানায় রাখেন, কাগজপত্র যদি আমাদেরকে দেখেন আমরা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি কাগজপত্র যদি না থাকে, কাগজপত্র দিয়ে আমার ডিপোজিট সবই তো আছে। জিনিসটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ডিডের যার নাম আছে তার নাম তো এখানে রেজিস্ট্রেশনে নেই। আমি কি বুঝাতে পারছি? মানে ডিপটা হওয়ার কথা তো গাড়ির মালিক। হ্যালো, এই যে হ্যাঁ হ্যালো, তো আপনি খালার নাম্বার দিচ্ছেন না কেন? নাম্বার দেন, নাম্বারটা কথা বলুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনি ছবি সহ পাইছেন আর কি। ভাই আপনি যেটা বলি, আপনি আমার কথা শুনেন। হ্যাঁ আচ্ছা, কোনো অসুবিধা নাই, আপনি ওনার নাম্বারটা দেন, নাম্বারটা দেন। আপনি ওনার নাম্বার দেন। হ্যাঁ আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? করেন ভাই একটু প্লিজ। আমার ব্যাচ হচ্ছে 28তম ভাই, 28তম। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? কারণ উনি বলতে চাচ্ছে যে এই ডকুমেন্টটা মধ্যস্থতা করেছে, আপনার মাধ্যমে মধ্যস্থতা করেছে, ওখানে আপনার নাম ছিল। জানি না তো ভাই, তো কার সাথে কথা বলতেছে একটু বলেন তো। আপনি না বললে কেমনে জানবো? আপনি না বললে আমি কিভাবে জানবো ভাই কার সাথে কথা বলছি? আপনি কার সাথে কথা বলতেছেন না জানলে আমি কেমনে বলতাম বলেন তো একটু। আমার ট্রাফিক সিগন্যালে, গুলশান ট্রাফিক সিগন্যালে ডিউটি। আমার সাথে সাংবাদিকরাও আছে, কথা বলবেন? আপনি আগে ওই নাম্বারটা দেন না, নাম্বারটা দিচ্ছেন না কেন আপনি আমাদেরকে? আচ্ছা আপনি নাম্বারটা পাঠান যার কাছ থেকে, আপনার কাছে। আপনার তো শোরুম ছিল মনে হয়। স্যার ওনার সাথে কথা বলে লাভ হবে না, কেটে দেন। ফোন রাখেন, ফোন রাখেন। ঠিক আছে, আপনার গাড়ি